হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর বিষয় ইংলিশ অর্থাৎ সাবজেক্ট ইংলিশ নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে তোমাদের পার্ট 6 যেটাকে বলতে পারো। এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে তোমাদের এই টাস্কটা স্কুল থেকে দেওয়া হবে। ওকে, তো তোমরা এক কাজ করো, খাতাতে তোমরা অ্যাক্টিভিটিগুলো সব করে নাও। আর যদি তোমরা অ্যাক্টিভিটি টাস্কটা ডাউনলোড করতে চাও তাহলে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, তোমরা সেখান থেকে টাস্কগুলো ডাউনলোড করতে পারবে। ওকে, দেখো এটা হচ্ছে তোমাদের ইংলিশের সিলেবাস। প্রথমে তোমাদেরকে একটা সিন দেওয়া আছে। এই সিনটা থেকে তোমাদেরকে নিচের আনসারগুলো করতে হবে। ওকে, দেখো প্রথমে তোমাদেরকে অ্যাক্টিভিটি 1-এ একটা সিন দেওয়া আছে। নেক্সট অ্যাক্টিভিটি 2-তে তোমাদের চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। এবং তারপর দেওয়া আছে তোমাদের প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তোমাদেরকে খুঁজে বার করতে হবে কোনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর শেষে তোমাদেরকে অ্যাক্টিভিটি 4-এ একটা তোমাদেরকে রাইটিং দেওয়া আছে। রাইট এ প্যারাগ্রাফ 80 ওয়ার্ডস দ্য লাইফ অফ ফেমাস পেন্টার্স অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ ট্যাগর। অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে। ওকে, এটাতে তোমাদের মোট 7 নাম্বার আছে। ওকে, ঠিক সেই রকমভাবে তোমাদেরকে 80টি ওয়ার্ডের মধ্যে আনসারগুলো করতে হবে। 80টি ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে এই প্যারাগ্রাফটা লিখতে হবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর ইংলিশ। ওকে, এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা থেকে তোমাদেরকে নিচের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করতে হবে। ওকে, তো এখানে আমরা একটা মজার বিষয় দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে এখানে তোমাদের নাম্বার দেওয়া আছে, কিন্তু আগের অ্যাক্টিভিটিগুলোতে কোনো নাম্বার ছিল না। ওকে, তাই আমি বলবো যে সঠিক অ্যান্সার তোমাদেরকে করতে হবে। ওকে, কারণ এটা পরবর্তীকালে তোমাদের এটা ধরে তোমাদের মাধ্যমিকের মার্কশিট তৈরি করা হতে পারে। ওকে, সো তোমরা ভালো করে আনসারগুলো করবে। ওকে, চলো তাহলে দেখা যাক সলিউশনগুলো। দেখো অ্যাক্টিভিটি 1-এ তোমাদেরকে বলা আছে যে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে তোমাদেরকে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, দ্য রিজন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড ড্যাশ। ওই ড্যাশটা দিতে হবে পিস অ্যান্ড প্রসপারিটি। ওকে, তোমরা পিস অ্যান্ড প্রসপারিটি শূন্যস্থানে লিখবে। ওকে, নেক্সট, লেডি গুইভার ওয়াজ দ্য ডটার অফ ড্যাশ। লেডি গুইভার ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। তাহলে শূন্যস্থানে লিখবে দ্য কিং অফ কর্নওয়াল। নেক্সট 3 নম্বর কোশ্চেন, দ্য রিচলি গ্লাইডেড প্রিভিলিয়ন ওয়াজ পেন্টেড ড্যাশ। ড্যাশটাতে হবে ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। ওকে, ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এরপর আমরা বি দেখব, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 3টে দেওয়া আছে, 2 নম্বর করে আছে, অতএব 6 নম্বর। ফার্স্ট হচ্ছে হোয়াই ওয়ার দ্য ব্যারন্স আনহ্যাপি। ওকে, তাহলে আনসার দেখো, আনসার হচ্ছে দ্য ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। ওকে, তাহলে তোমরা বাক্যটি এমনিভাবে লিখবে, দ্য ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। ওকে, নেক্সট বি একটা, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্রিভিলিয়ন হোয়ার মার্লিন টু কিং আর্থার। ওকে, তাহলে ডেসক্রিপশন করতে হবে তোমাদেরকে, একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন করতে হবে প্রিভিলিয়ন সম্পর্কে। ওকে, যেখানে মার্লিন টু কিং আর্থার ছিল। ওকে, তাহলে দেখো আনসার হচ্ছে
আনসার 2 এর আনসারটা হবে দ্য প্রিভিলিয়ন হোয়ার মার্লিন টু কিং আর্থার ওয়াজ রিচলি গিল্ডেড, painted in crimson and dark blue. In the middle of the room was a huge round oak table. The floor was marble. তোমরা বাক্যটি সম্পূর্ণভাবে লিখবে। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার। ওকে, তার আনসার হচ্ছে কিংস আর্থার ডিভোটেড নাইটস প্রমিসড দ্যাট they would help the helpless, be gentle to the weak and to punish the weak. ওকে, তাহলে তোমরা সম্পূর্ণ বাক্যের উত্তরটা লিখবে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলা আছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ তোমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। দেখো ফার্স্ট হচ্ছে মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। ওকে, তাহলে দেখো মে গড ব্লেস ইউ মানে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। ওকে, তাহলে দেখো এখানে উইশ করা হচ্ছে, অর্থাৎ প্রার্থনা করা হচ্ছে। তাহলে আনসার হচ্ছে মাই ফাদার উইশড মি দ্যাট গড মাইট ব্লেস ইউ। ওকে, মাই ফাদার উইশড মি দ্যাট গড মাইট ব্লেস ইউ। ওকে, নেক্সট হচ্ছে দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার। ওকে, পুলিশ অফিসার বলছিল ডোন্ট গো দেয়ার, অর্থাৎ সেখানে যেও না। ওকে, তাহলে এখানে কি করছে, এখানে পুলিশ অফিসারগুলো অর্ডার করছে, তাহলে এখানে আমরা আনসারটা লিখবো দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। ওকে, বা এটা আরেক রকমভাবে করতে পারো দ্য পুলিশ অফিসার সেড টু নট গো টু দেয়ার। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন রবি সেড দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। দ্য আর্থ অর্থাৎ পৃথিবী কী করছে, সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে আনসার হচ্ছে রবি সেড দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। নেক্সট 4 দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ WH কোশ্চেন দিয়ে WH দিয়ে কোশ্চেন করা হচ্ছে, অতএব তাহলে আনসারটা হবে দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। ওকে, এরপর অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে বলা হচ্ছে ক্লাসিফাই দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট দ্যাম ইন দ্য টেবিল গিভেন বিলো। অতএব এখান থেকে তোমাদেরকে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বার করতে হবে, যেটা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে প্রধান বাক্য এবং সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অপ্রধান বাক্য, বা সাবঅর্ডিনেটকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা একে অপরের উপর বা প্রধান বাক্যের উপর, প্রধান বাক্যাংশের উপর নির্ভরশীল। ওকে, দেখো ফার্স্ট হচ্ছে অ্যাজ ইট ইজ রেনিং আই উইল নট গো টু আউট। ওকে, দেখো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই উইল নট গো আউট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে অ্যাজ ইট ইজ রেনিং। ওকে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে প্রধান বাক্যাংশ, এই বাক্যাংশটা এই অপ্রধান বাক্যাংশটা প্রধান বাক্যাংশের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ নির্ভরশীল। ওকে, নেক্সট 2 নাম্বার ইট ইজ সার্টেন দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। ওকে, তাহলে দেখো কোনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইট ইজ সার্টেন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ইট ইজ সার্টেন। আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। ওকে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে অপ্রধান বাক্যাংশ। ওকে, নেক্সট 3 নম্বরেরটা
দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। তাহলে এটার মধ্যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট, হোয়াট হি সেজ ইজ নট ট্রু। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইট ইজ নট ট্রু, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হোয়াট হি সেজ, কারণ হোয়াট হি সেজ যেটা বলেছিল ইট ইজ নট ট্রু, এটা হচ্ছে প্রধান বাক্যাংশ, এটা অপ্রধান বাক্যাংশ। এই দ্বিতীয় নম্বর বাক্যাংশটা প্রধান বাক্যাংশের উপর ডিপেন্ডেন্ট। ওকে, নেক্সট হচ্ছে ইফ ইউ মিট জরিন গিভ হার দিস বুক। ওকে, তাহলে এটার মধ্যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে গিভ হার দিস বুক। এখানে ইউটা তোমাদেরকে নিজেদেরকে লিখতে হবে, কারণ ইউটা এখানে উজ্জ্ব আছে এই বাক্যটির মধ্যে। আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ইফ ইউ মিট জরিন, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে গিভ হার দিস বুক। ওকে, এরপর অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলা আছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডে। তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যেটা হচ্ছে ফেমাস পেন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর যে একজন বিখ্যাত পেন্টার এবং রাইটার, সেই নিয়ে তোমাদেরকে একটা 80টি শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই নিচের পয়েন্টগুলো তোমাদেরকে ফলো করে লিখতে হবে। ওকে, চলো তাহলে আমরা এরপর প্যারাগ্রাফটা দেখে নিই। ওকে, অ্যাট ফার্স্ট তোমরা প্রথমে হেডিং করবে অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তারপর তোমরা একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। অবনীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট আর্টিস্ট অফ ইন্ডিয়া। ওকে, হি ওয়াজ বর্ন অন 7th August 1871 অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা। ওকে, তাহলে এর মানে হচ্ছে যে অবনীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট, একজন বিখ্যাত কী ছিলেন, আর্টিস্ট ছিলেন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 7ই আগস্ট 1871 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোতে, কলকাতার মধ্যে। ওকে, নেক্সট, গুণেন্দ্রনাথ ঠাকুর এ কাইন্ড হার্টেড ম্যান। গুণেন্দ্রনাথ ঠাকুর এ কাইন্ড হার্টেড ম্যান ওয়াজ হিজ ফাদার। তার বাবা ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন সহৃদয় ব্যক্তি। হিজ মাদার নেম ওয়াজ সৌদামিনী দেবী। তার মা ছিলেন সৌদামিনী দেবী। হিজ সিবলিংস ওয়ার গগনেন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড সোনায়নী দেবী। অবনীন্দ্রনাথ studied in সংস্কৃত কলেজ আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা। অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি সংস্কৃত কলেজে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছিলেন। আফটার দ্যাট হি অ্যাটেন্ডেড দ্য গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। পরে তিনি গভর্নমেন্ট কলেজে আর্ট অ্যান্ড ক্রাফটের গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হন বা ভর্তি হয়। হিজ ড্রয়িং, পেন্টিং, রাইটিং আর স্কিল কনসিডার্ড টিজারিয়াস। তার আঁকা এবং পেন্টিং অঙ্কন করার এবং রাইটিং লেখার ক্ষেত্রে তার একটা বিরাট স্টিলস কনসিডার্ড ট্রিজার্স, তিনি এক বিখ্যাত হয়ে গেছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত কাজ ছিল ইনক্লুডেড পেন্টিং অফ ভারতমাতা, তিনি ভারতমাতা চিত্রটি অঙ্কন করেছিলেন, অ্যান্ড দ্য পাসিং এওয়ে অফ শাহজাহানের চিত্রটি অঙ্কন করেছিলেন। ওকে, হিজ ফেমাস লিটারি ওয়ার্কস আর ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা, এটসেট্রা। দিস গ্রেট
soul passed away on 5th December 1951, leaving behind the wealth of his creation. ওকে, তাহলে এখানে আমাদের পুরো টাস্কটা কমপ্লিট হলো। ওকে, সো তোমরা টাস্কটা ভালো করে কমপ্লিট করবে এবং খাতাতে ভালো করে লিখবে এবং টাস্কটি জমা দেবে। ওকে, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ।